হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে আমরা যাদের আইডিসি তে ফিজিওলজি আছে, তো তাদের এক্সাম হচ্ছে এখন। আইডিসি এক্সাম গুলো সমস্ত কলেজে নিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের এমনি মেন এক্সাম অনেকটা দেরিতে হবে হয়তো এবারে। তো আজকে আমি একটা কলেজের ফিজিওলজি কোয়েশ্চেন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা সকলেই জানো যে ফিজিওলজি এক্সাম কিন্তু আমাদের হচ্ছে 50 মার্কসের হয় এবং আমাদের সময় তুলনায় একটু বেশি দেয়, 2 ঘন্টা। আচ্ছা, এরপর বলে রাখি যে এখানে টোটাল 1 2 3 4 5 5টা দাগের কোয়েশ্চেন আছে এবং 5টা দাগ 5টা ইউনিট থেকে, ঠিক আছে? আমাদের সিলেবাসে টোটাল 5টা ইউনিট ছিল, তো প্রত্যেকটা দাগ প্রত্যেকটা ইউনিট থেকে। এখানে 7টা করে টোটাল কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু আমাদের লিখতে হবে যে কোনো 5টাও, ঠিক আছে? যেমন একের দাগ মানে হচ্ছে ইউনিট নাম্বার 1 থেকে এই কোয়েশ্চেন গুলো দিয়েছে, 7টা দিয়েছে, যে কোনো 5টা আমাদের করতে হবে। এবার অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে 50-এর মধ্যে পাস মার্কস কত, তো বলে দিচ্ছি 50-এর মধ্যে 15 হচ্ছে তোমাদের পাস মার্কস। এছাড়া এর সাথে আবার প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে? মানে থিওরিতে 15 পেতে হবে, আর তাছাড়া প্র্যাকটিক্যালে যেটুকু পাস মার্কস আছে, আই থিঙ্ক 8 বা 9 হচ্ছে প্র্যাকটিক্যালের পাস মার্কস 25-এর মধ্যে। চলো দেখো, একের দাগের এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোন রঞ্জক দ্বারা গলজি বডিকে রঞ্জিত করা হয়? বি হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলা হয়? সি হেট্রোক্রোমাটিনের প্রকারভেদগুলি আলোচনা করো। ডি হচ্ছে বৃহদন্তের অংশগুলি লেখো। এই বৃহদন্তের অংশগুলির মধ্যে কেউ যদি শুধুমাত্র ডিওডিনাম লিখেও চলে আসো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফুল মার্কস দেবেন। এছাড়াও ই হচ্ছে মেনিনজেসের স্তর, যেটা হচ্ছে এপি এন্ডো মেজোথেলিয়াম, যেগুলো স্তরগুলো আছে। এফ হচ্ছে প্লুরাল স্তরগুলো লেখো, আর জি হচ্ছে ফুসফুসীয় শিরা এবং ফুসফুসীয় ধমনীর কাজ লেখো। আমরা সকলেই জানি শিরা ধমনীর কাজকে একজন হচ্ছে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর একজন কি হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে দেয়। এরপর 2 এর দাগের কোয়েশ্চেন, যেটা ইউনিট নাম্বার 2 থেকে দেয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো, যেমন হচ্ছে বিউটারিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড হতে পারে। বি হচ্ছে ট্রান্সফারেজ আইসোমারেজ গ্রুপের একটি করে উৎসেচকের নাম লেখো। ট্রান্সফারেজের কি হেক্সোকাইনেজ, আর আইসোমারেজ গ্রুপের একটা উৎসেচক হচ্ছে যে আইসোমারেজের হচ্ছে আমাদের ম্যালেট আইসোমারেজ। ওকে। সি হচ্ছে রক্ত অবস্থিত দুটি বাফারের নাম লেখো, ঠিক আছে? ডি হচ্ছে ল্যাকটোজ এবং সুক্রোজ কি দ্বারা গঠিত, ঠিক আছে? সুক্রোজ হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, আর ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা গঠিত। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড লাইসিন লিওসিন লিখে দেবে। সহায়ক ব্যাপন হচ্ছে যে প্রোটিনের সহায়তায় যে ব্যাপন ঘটে তাকে কি বলা হয়? সহায়ক ব্যাপন। ফিনোডার্মা আর স্কারভি কোন ভিটামিনের অভাব ঘটে? স্কারভি আই থিঙ্ক ভিটামিন সি এর অভাবে, ফিনোডার্মা ভিটামিন ডি। মানে ভিটামিন সি আর ভিটামিন ডি এর কোন একটা অ্যান্সার হবে এটা। ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য লেখো। ডায়াবেটিস ইনসিপিডাস আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ এর কম ক্ষরণের ফলে ঘটে। ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণের ফলে ঘটে। এছাড়াও বি নম্বর কোয়েশ্চেন হচ্ছে মানুষের দেহে কটি ক্রেনিয়াল নার্ভ থাকে এবং কটি স্পাইনাল নার্ভ থাকে? মানুষের দেহে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং তোমার হচ্ছে 31 জোড়া স্পাইনাল নার্ভ থাকে। গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে কি কি রোগ দেখা যেতে পারে? গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে আমাদের অনেক বেশি লম্বা হয়, যেটাকে অতিকায়ত্ত বলি। কম ক্ষরণের ফলে আমরা লম্বা হতে পারি না, যেটাকে বামুনত্ব বলা হয়, রোগ দেখা যায়। পরে দেখো আছে অ্যানিমিয়ার ভাগগুলি লেখো। অ্যানিমিয়া টোটাল হচ্ছে আমাদের 7 রকমের ভাগ আছে। পার্নিসিয়াস অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, ঠিক আছে? পার্নিসিয়াস অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, আরো টোটাল 7টা ভাগ আছে অ্যানিমিয়া। সেগুলো লিখতে হবে, তাদের বৈশিষ্ট্য এবং কোনটার ফলে কি রোগ হয় সেগুলো লিখতে হবে যদি তোমরা এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করো। তারপরে হচ্ছে ই হচ্ছে সাইন্যাপস কি? স্যাইন্যাপস হচ্ছে দুটি স্নায়ু কোষের সংযোগস্থল। থাইরয়েড হরমোনের অভাবজনিত লক্ষণগুলি লেখো। থাইরয়েড হরমোনের অভাবজনিত লক্ষণগুলি কি হয়? বেবস বর্ণিত রোগ হয়। আচ্ছা, জি হচ্ছে আরবিসি এবং ডাব্লিউবিসি একটি করে কাজ লেখো। আরবিসি আর ডাব্লিউবিসি কাজ লিখতে হবে একটি করে। ডাব্লিউবিসি হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন অণুজীবদের আক্রমণ থেকে আমাদের বাঁচায়, ঠিক আছে? আর আরবিসি হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সারা মানে পুরো কলা কোষে অক্সিজেনকে ছড়িয়ে দিতে সাহায্য করে। এরপরে 4-এর দাগে দেখো কি কোয়েশ্চেন আছে। ইমিগ্রেশন আর এমিগ্রেশন, যেটা হচ্ছে বাংলায় বলি প্রবাসন অভিবাসন, মানে একটা হচ্ছে চলে যাওয়া আর একটা হচ্ছে ফিরে আবার এখানে আসা, ঠিক আছে? একটা চলে গেছে কেউ আর একটা আসা। একটা উপকারী এবং অপকারী এটি উপকারী এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া। উপকারীর মধ্যে অনেক রকম আছে, হচ্ছে আমরা বলি স্ট্রেপ্টোমাইসিস আছে। ক্ষতিকারকের মধ্যে হচ্ছে ভিব্রিও কলেরা। এরকম আরো অনেক উপকারী এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে। এবং উপকারী এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো লেখার সময় তোমাদের অবশ্যই তার পাশে লিখতে হবে এদের উপকার
আবার উপকারটা লিখবে, আবার যখন ক্ষতিকারকটা লিখছো তখন এই যে কি ক্ষতি করেছে সেটাও অল্প করে লিখে দিতে হবে, ঠিক আছে। ব্লাড ট্রান্সফিউশন মানে রক্ত সঞ্চয়ের সময় কি কি দিক কি কি জিনিস আমাদের মেনে চলা উচিত, যেমন হচ্ছে যে ব্লাডটা আমরা ট্রান্সফিউশন করব সেই ব্লাডটাকে সঠিক তাপমাত্রায় এবং সঠিক অ্যান্টিকোয়াগুলেন্টে সংরক্ষণ করতে হবে। ব্লাড ব্যাংকের ধরন, ব্লাড ব্যাংক আমরা জানি ব্লাড ব্যাংকের টোটাল 5টা ধরন হয়। একটা হচ্ছে রিজিওনাল কমিউনিটি ব্লাড ব্যাংক হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে ভলান্টারি ব্লাড ব্যাংক হয়, এগুলো সব লিখতে হবে। তারপরে হসপিটাল বেসড ব্লাড ব্যাংক হয়, 5টা টোটাল ধরন আছে। এই তো রিজিওনাল কমিউনিটি, তারপরে যে হসপিটাল বেসড তা আছে, তারপরে হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট আর ভলান্টারি আছে, 5টা ব্লাড ব্যাংকের ভাগ আছে। বায়োটেকনোলজি দুটি ব্যবহার, যেমন ইনসুলিন উৎপাদনে অথবা হচ্ছে যে ইনসুলিন উৎপাদনে ব্যবহার করতে পারি, এছাড়া হচ্ছে জিন থেরাপি করার কাজে আমরা এখন বায়োটেকনোলজি ব্যবহার করছি। এফ হচ্ছে হেমাটোলজির সাথে জড়িত কিছু রোগের নাম, দুটি রোগের নাম, সেটা হচ্ছে লিউকেমিয়া লিখতে পারো, হিমোফিলিয়া লিখতে পারো, এছাড়া হচ্ছে তোমরা আচ্ছা লিউকেমিয়া হিমোফিলিয়া লিখতে পারো, এই দুটো রোগ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্পোর্টস এর ভাগগুলি, স্পোর্টস এর ভাগ আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে অ্যানারোবিক স্পোর্টস, এই অ্যানারোবিক স্পোর্টস, তারপরে হচ্ছে অ্যারোবিক স্পোর্টস, অ্যানারোবিক স্পোর্ট এবং মিক্সড স্পোর্টস, এবং প্রত্যেকের একটি করে উদাহরণ দরকার, ঠিক আছে। 3টে ভাগ আমাদের, অ্যানারোবিক, অ্যারোবিক আর হচ্ছে মিক্সড স্পোর্টস। এই ছিল ইউনিট 4 থেকে তোমাদের কোয়েশ্চেন। ইউনিট 5 চলো। ইউনিট 5 এর হচ্ছে হচ্ছে ডট থেরাপি। ডট থেরাপি যে ব্যবহৃত, ডট থেরাপিতে আমরা যে ড্রাগ গুলো ব্যবহার করি, 4টে ড্রাগ ছিল, সেই 4টে ড্রাগ গুলোর নাম লিখতে হবে। HbA1c দ্বারা কোন দুটি ডায়াবেটিস, সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস আর ডায়াবেটিস 1 আমরা নির্ণয় করতে পারি না। এএলপি স্বাভাবিক মান হচ্ছে 44 থেকে 147, ঠিক আছে, ইউনিট পার লিটার লিখবে। আচ্ছা, সিরাম ক্রিয়েটিনিন এর মান কত হলে ডায়ালিসিস করতে হবে আমাদের কিডনি, সেটা হচ্ছে 0.5, এর বেশি হলে 0.5 mg/dl ছিল, এর বেশি হলে আমাদের কিন্তু কিডনিকে ডায়ালিসিস করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো FEVI এর সাহায্যে সিওপিডি এর স্টেজ নির্ণয় করে। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আবার বলে দিচ্ছি, সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কিভাবে আমরা এই যে FEVI হচ্ছে, ঠিক আছে, তো এর সাহায্যে এর স্টেজটা নির্ণয় করব। স্টেজটা তোমাদের পুরোপুরি লিখতে হবে, যে এত থেকে এত পার্সেন্ট হলে স্টেজ 1, আবার স্টেজ 2। এটা বিসিজি ফুল ফর্ম কি, এটা সকলেই জানো। বিসিজি ভ্যাকসিন ফুল ফর্ম কি, সেটা হচ্ছে যে ব্যাসিলি ক্যালমিটি গুয়েরিন ভ্যাকসিন। হার্ট ফেলিয়ারের দুটো কারণ লিখতে হবে, দুটো কারণ হার্ট ফেলিয়ার, কেন আমাদের হার্ট ফেলিয়ার হয়। তো এই দুটো কারণ বেসিক্যালি এটা হতে পারে, যেটা হচ্ছে আমাদের যে পালস গুলো আছে আমাদের, সরি, যে হার্টের যে পালস গুলো আছে সেগুলো যদি আগে থেকেই খারাপ হতে থাকে, এছাড়াও যদি আমাদের হার্ট আমাদের দেহের যতটা নিড সেই পরিমাণ রক্ত উৎপাদন না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল একটা কলেজের ফিজিওলজি কোয়েশ্চেন। তোমাদের যাদের এখনো ফিজিওলজি এক্সাম হয়নি, তোমরা এই কোয়েশ্চেন গুলো তৈরি করতে পারো, ঠিক আছে, যাদের আইডিসি তে ফিজিওলজি আছে তাদের, ঠিক আছে। তো চলো আজকের জন্য এতটাই, আবারও কোনো কোয়েশ্চেনের কোনো কলেজের কোয়েশ্চেন নিয়ে আসবো, তো স্টে টিউনড।